আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পছন্দের কোনো পোশাকে দাগ পড়ে গেলে আমাদের মন খারাপ হয়ে যায়, এটাই তো স্বাভাবিক। এমন কোন ব্যক্তি আছে যে তার কাপড়ের মধ্যে, পছন্দের কাপড়ে ময়লা লেগে গেলে যে সে রাগ হবে না বা তার মন খারাপ করবে না? আর যদি দাগটা তোলা না যায় তাহলে তো মন আরও খারাপ হয়ে যায়, কারণ দাগ পড়ে যাওয়া কাপড়টি বাতিলও হয়ে যেতে হয় তখন। কিন্তু দাগ তোলার পদ্ধতি জানা থাকলে মোটেও বাতিল করে দিতে হবে না আপনার পছন্দের পোশাকটি। ধরে নিন না ঈদের কাপড় নষ্ট হয়ে গেলে প্রথম দিনে, তখন আপনি কি করবেন? আপনার এত শপিং করা, কষ্টের বাজারে দিয়ে করা টাকা, কষ্টের সব কিছুতে সব ব্যর্থ হয়ে যাবে। আজকেও জেনে নিন কাপড় থেকে বিভিন্ন রকমের দাগ তোলার যে সমস্ত সহজ কিছু পদ্ধতি রয়েছে, এগুলো আমরা আপনাদের সামনে উঠিয়ে ধরবো। যেমন ধরুন, প্রথমটা নিয়ে আমরা আলোচনা করি চা, কফি, জুস, সফট ড্রিঙ্কসের দাগগুলো তোলার কীরকম পদ্ধতিগুলো আমরা ব্যবহার করতে পারি, যেগুলো সবচেয়ে বেশি মানুষের জন্য কমন। চা, কফি, জুস এগুলোর দর্শক, প্রথমে কাপড়টি মিনিট 10 আপনি পানিতে ভালো করে ভিজিয়ে রাখুন মিনিট 10। এরপর কাপড় ধোয়ার সাবান বা লিকুইড ডিটারজেন্ট বা ডিটারজেন্টের পেস্ট তৈরি করুন পানির সাহায্যে, অর্থাৎ যেগুলোকে আমরা বলি অনেকটা ফেনানো বালতি অথবা অন্য কোনো কিছু ভিতর দিয়ে। এরপরে পেস্টটি কাপড়ের দাগের উপর লাগিয়ে রাখুন, অর্থাৎ আমরা একটা পেস্ট বানাবো ডিটারজেন্ট এবং যেগুলো সমস্ত জিনিসগুলো আমরা কাপড়ের জন্য ইউজ করে ধোয়ার জন্য, ওগুলো আমরা পেস্ট বানিয়ে ওগুলোকে আমরা যে জায়গাটা বেশি দাগ লাগছে অর্থাৎ আমরা এগুলো দিয়ে কাপড়ের দাগের উপর লাগিয়ে রাখুন। হালকা শুকিয়ে উঠলে কাপড়টি গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন, দাগ উঠে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আমি আপনাদেরকে আবার বলি, প্রথমে কাপড়টি মিনিট 10 পানিতে ভালো করে ভিজিয়ে রাখুন। এরপর কাপড় ধোয়ার সাবান বা লিকুইড ডিটারজেন্ট বা ডিটারজেন্টের পেস্ট তৈরি করুন পানির সাহায্যে। এরপর এই পেস্টটি কাপড়ের দাগের উপর লাগিয়ে রাখুন। হালকা শুকিয়ে উঠলে কাপড়টি গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন দাগ উঠে যাবে। 2 নম্বর, চকলেটের দাগ তোলার পদ্ধতি কীরকম? প্রথমে কাপড়ে যদি চকলেট লেগেই থাকে তা যতটা সম্ভব তুলে ফেলার চেষ্টা করুন। এরপর ডিটারজেন্টে মেশানোর গরম পানিতে কাপড়টি ভিজিয়ে রাখুন। যদি এরপরও বাদামি দাগ থেকেই যায় তাহলে পানিতে সামান্য স্যানিটাইজার মিশিয়ে আরও খানিকক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর গরম পানি দিয়ে কাপড় দিয়ে নিন। মেকআপের দাগ তোলার পদ্ধতি। মেকআপের দাগ দিয়ে যদি কাপড়তে পড়ে থাকে তাহলে সামান্য পানিতে ডিটারজেন্ট মিশিয়ে পেস্ট তৈরি করে দাগের উপরে লাগিয়ে রাখুন। এরপর শুকিয়ে উঠলে নরম করে ঘষে তুলে ফেলুন, দাগ উঠে যাবে। সবচেয়ে কঠিন যেটা, সেটা হচ্ছে তেলের দাগ তোলার পদ্ধতি। একটি টিস্যু পেপারের সাহায্যে কাপড় থেকে বাড়তি তেলগুলোকে শুষিয়ে নিন ভালো করে। এরপর কাপড়টি পানি দিয়ে ভিজিয়ে নিন। এতে লিকুইড ডিটারজেন্ট বা ডিটারজেন্টের পেস্ট তৈরি করে লাগিয়ে রাখুন 10 থেকে 15 মিনিট বা 15 থেকে 20 মিনিট। এরপর গরম পানিতে ভালো করে ধুয়ে ফেলুন, দেখবেন ইনশাল্লাহ চলে যাবে। গামের দাগ তোলার পদ্ধতিগুলো: 1 থেকে 4 মগ পানিতে 4 টেবিল চামচ বেকিং সোডা, দর্শক আমরা আপনাদেরকে বলছি বেকিং সোডা দিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ কাপড়টি গামের দাগের অংশে ভালো করে লাগিয়ে নিন এবং একটি পুরনো টুথব্রাশ দিয়ে ঘষে নিন। 1 ঘন্টা এভাবে কাপড়টি রেখে মিশ্রণটি সেট হতে দিন। এরপর সাধারণ নিয়মে কাপড় দিয়ে ফেলুন, শুকিয়ে গেলে দেখবেন ঘামের দাগ একেবারেই থাকবে না কাপড়ে। দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো থাকে অবশ্যই আপনারা এটা শেয়ার করবেন, লাইক করবেন, এবং যদি কোনো কমেন্টস থাকে আপনারা কমেন্টস অবশ্যই করবেন আমাদের চ্যানেলটিতে। আমরা আপনাদের জন্য একটা নতুন চ্যানেল করলাম। আমার এটা চ্যানেল আরিফ ইন্টারন্যাশনাল টেলিভিশন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টসগুলো মূল্যায়ন করবো ইনশাআল্লাহ, এবং আপনাদের জন্য আরও নতুন আমরা বিভিন্ন টিপস এবং নতুন পদ্ধতি কীভাবে সফটওয়্যার মেক করতে হয় এগুলো আমরা এখানে আনছি। আপনারা এগুলো চেক করতে পারেন, দেখতে পারেন, আপনাদের এগুলো কাজে আসবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।